ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের ক্ষতি চাইছে। তাই সব দিক থেকে দেশের সুরক্ষা বজায় রাখতে সতর্ক রয়েছে নাগরিকরাও। কয়েকদিন আগেই দেশের এক মহিলা ব্লগারকে ঘিরে জঙ্গিযোগের খবর উঠে আসে। রাজ্যের নানান প্রান্ত থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ জঙ্গি গ্রেপ্তারের পর এবার পরিচয় লুকিয়ে রেখে বাংলাদেশি নাগরিকদের ভাড়া বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির একটি আবাসনে। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পার্ক এলাকায় সন্দেহজনক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার কথা শুনে ঘোলা থানার পুলিশ গিয়ে 2 ব্যক্তিকে গ্রেফতার করলেও আতঙ্কে প্রায় 40টি পরিবার। অভিযোগ, বিবেকানন্দ পার্কের 4 তলায় ওই ফ্ল্যাটটি অদিতি নামে একটি মহিলাকে গত 2 মাস আগে ভাড়া দেন ফ্ল্যাট মালিক রিয়া রায়। তারপর থেকেই অদিতির ভাড়া নেওয়া ফ্ল্যাটে আনাগোনা শুরু হয় বহু অচেনা মানুষের। প্রথমে বিষয়টি স্বাভাবিক লাগলেও পরে বিষয়টি সন্দেহের আকার ধারণ করে ওই ফ্ল্যাটের বসবাসকারীদের। বিষয়টি নিয়ে এরপর অদিতির কাছে জানতে চাওয়া হলে ওই ভাড়াটি অপমান ও কটাক্ষ করেন ফ্ল্যাটের বাসিন্দাদের। আগত ব্যক্তিদের পরিচয়পত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। কোনো সদুত্তর না দিয়ে অদিতি বারংবার নিজের বয়ান বদলাতে থাকে ওই ব্যক্তিদের পরিচয় গোপন করতে। এরপরে সন্দেহ আরো গাঢ় হয় ফ্ল্যাটবাসীদের। বিষয়টি নিয়ে কি করবেন বুঝে উঠতে না পেরে ফ্ল্যাটের বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হয়। খবর যায় ঘোলা থানায়। পুলিশ এসে তদন্ত করে এরপরই ওই আবাসন থেকে 2 সন্দেহজনক বাংলাদেশকে গ্রেফতার করে নিয়ে যায়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এভাবে কেন পরিচয় গোপন করে বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হয়েছিল জনবহুল এই এলাকায়? কি উদ্দেশ্য ছিল তাদের? তবে কি ভারত থেকে বাংলাদেশের তথ্য পাচারের কাজ করছিলেন কোনোভাবে এরা? এখন এরকম নানান আশঙ্কার কথাই ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়। যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। যদিও বা এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের পুলিশে হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘোলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে ধৃতদের কাছ থেকে কোনো বৈধ পরিচয়পত্র নথি পায়নি পুলিশ। ধৃতরা সম্পর্কে ভাই বোন। তবে তারা কবে, কিভাবে, কিসের মাধ্যমে ও কার সাহায্যে ভারতে এসেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই বাড়িওয়ালাদেরকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনার জেরে বাড়িওয়ালা রিয়া রায়ের দাবি, তিনি এত কিছু জানতেন না। তিনি মেদিনীপুরের বাসিন্দা অদিতি পাত্রকে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী তাদের পরিচয়পত্র জমা নিয়েছিলেন। যদিও পুলিশ সূত্রে তিনি জানতে পেরেছেন ভাড়াটিয়া অদিতি পাত্র আদতে বাংলাদেশের বাসিন্দা, তাদের পরিচয়পত্র ভুয়ো। এই তথ্য জানার পর রিয়া রায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে। এই ঘটনার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার অভিযুক্ত অদিতি পাত্রকে জেরা করে তাদের আবাসনে নিয়ে যায়। সেইখান থেকে মিলেছে বহু আধার কার্ড ও ভোটার কার্ড, যেগুলির ঠিকানা মেদিনীপুর কাথি এলাকার। এই ঘটনার পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অদিতি পাত্র আসলে বাংলাদেশের বাসিন্দা। তার আসল নাম অদিতি পাত্র নয়। অদিতি পাত্র নাম দিয়ে এই আবাসনে থাকতো। আপনার থানা অঞ্চলেই 2 জন বাংলাদেশি গ্রেপ্তার হলো গতকাল রাতে, কি বলবেন? লোকাল মানে ইনপুট ছিল, খবর পাওয়া গেছিল। তো লোকাল ইনপুট থেকে খবর পেয়ে আমরা গেছিলাম, গিয়ে লোকাল থানা গিয়ে ওদেরকে অ্যারেস্ট করে ইনকোয়ারি করে জানা যায় যেটা যে ওদের কাছে ভ্যালিড ডকুমেন্ট কিছু নেই, যে কারণের জন্য ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভাই বোন 2 জন আছেন, এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে ভাই বোন আছে। ওনাদেরকে পিসি আনা হয়েছে, পিসি এনে জিজ্ঞাসাবাদ চলছে। আরও ইনফরমেশান বার করার চেষ্টা করা হচ্ছে, কিভাবে এসেছেন, কিভাবে ঢুকলেন ইন্ডিয়াতে, কিভাবে এলেন, কোথা থেকে এলেন, কোথায় ছিলেন, এখানে কেন ছিলেন, সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে। স্যার, একটা অভিযোগ আসছে আশীর্বাদ অ্যাপার্টমেন্টে আবাসিকরা বলছে যে নাকি শেল্টার দিয়েছিল তাকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করেনি। না, জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জানার চেষ্টা করা হচ্ছে উনি কিভাবে যোগাযোগ করেছেন বা কিভাবে জানতে পেরেছেন বা ওনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট হয়েছে সেটা কিছুটা জানা গেছে। বাকি আমরা আরও ভেরিফাই করছি, আরও ডিটেল ইনভেস্টিগেশন করা হবে। ফ্ল্যাটের লোক সরব হয়ে যদি আমাদের এলাকার লোকজনকে না জানাতো তাহলে তো আজকে আমরা জানতেই পারতাম না যে কি চক্রান্ত চলছে এখানে, এর পেছনে কি রহস্য আছে, তারা এই দেশে প্রবেশ করলো কি করে, তাদেরকে কে আশ্রয় দিয়েছে, তাদের ডকুমেন্টস বানিয়ে তারা যে অন্য রাজ্যে চলে যাবে না, তারা যে কোনো জঙ্গি সংগঠনের সাথে নয়, তারা স্লিপার সেলের কাজ করছে না, কে এর এনশিওর করবে এগুলো? তো আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি এই অঞ্চলে। আমরা ভাবতেই পারছি না যে অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদিরা এই অঞ্চলে রয়েছে, আর সেটা আমরা এতদিন বাদে জানতে পারলাম। তারা এখনো পর্যন্ত কোনো তথ্য পাচার করেছে কিনা, এটা কি শুধু একটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের চক্রান্ত, নাকি এর পেছনে আরো বৃহত্তর রহস্য আছে, এটা এনআইএ তদন্ত ছাড়া জানা সম্ভব নয়। আপনারা এই ব্যাপারে প্রশাসনের সাথে কি আপনারা অন্যভাবে যোগাযোগ করবেন? আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি। প্রশাসন যদি এখনো পর্যন্ত যে আশ্রয় দিয়ে রেখেছিল তাকে অ্যারেস্ট করেনি, তাকে ইনভেস্টিগেট করেনি,
তাকে যদি অ্যারেস্ট না করা হয় আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। আমরা প্রশাসনিক স্তরে যেখানে যেখানে জানানো দরকার আমরা প্রত্যেকটি জায়গায় ডিপার্টমেন্টে জানাবো। আমরা এর এনআইএ তদন্ত চাই। এই র্যাকেটটা কি করে চলছে, কি করে তারা এই দেশে অনুপ্রবেশ করছে, কি করে থাকছে, তাদের ডকুমেন্টস বানিয়ে তারা অন্য রাজ্যে কি করে যাচ্ছে, এটা জানা দরকার, দেশের স্বার্থে জানা দরকার। আপনার নাম জয় সাহা। পড়েছে কি বলবেন আপনার তো ফ্ল্যাটের ভিতর থেকে ভাড়া দেওয়া আমি তো প্রচণ্ড আতঙ্কিত রয়েছি। আমি যাকে ভাড়া দিয়েছি এবং সে যে বাইরে অনুপ্রবেশকারী ঢোকাবে আমার তো ধারণাই ছিল না, এবং ফ্ল্যাটের সহযোগিতায় এই অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে। আমি পুরোটাই যেটুকু তথ্য পেয়েছি আমি পুলিশকে জানিয়েছি। পুলিশ এবার যা ডিসিশন নেবে আমাকে সেইভাবেই এগোতে হবে। যাকে ভাড়া দিয়েছিলেন তার থেকে সে কিন্তু এখনো রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। পুলিশ তো এখনো কিছু বলছে না। এখন ওনারা বলছে আমরা তদন্ত করছি। হ্যাঁ, পুলিশের কাছে স্বীকারও করেছে যে ও সব কিছু জানতো। এরা যে বইরা হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো আমাদের কাছে অস্বীকার করেছে যে আমরা কিছু জানি না, ও শিয়ালদা থেকে এনেছে, বোম্বে থেকে এনেছে, এইসব বলছিল। মানে যে যাদেরকে অ্যারেস্ট করেছে উনি আসো, তুমি আসো। আপনার নাম? আমার নাম রিয়া রায়। আপনি কোথায় আপনার এমনি বাড়ি? আমার বাড়ি এই ঘোলাতেই। আপনি এই ফ্ল্যাটটি কিনেছিলেন, হুম কিনে ভাড়া দেওয়া ছিল। হুম। যাকে ভাড়া দিয়েছিলেন তার নাম? অদিতি পাত্র। ওনার কি কোনো বৈধ কাগজপত্র আপনাকে জমা করেছিল যখন হ্যাঁ ভাড়া হ্যাঁ, দিয়েছিলেন? আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো দিয়েছিল। ওনার হাজবেন্ডেরও দিয়েছে। ওনার আর সেখানে ওনার বাড়িতে ওনাদের যারা কি যারা ঠিকানা থাকতো ছিল? তাদের তো কোনো দেয়নি, এবং যখন চাওয়া হচ্ছে কোনো কিছুই দিতে পারছে না। আর উনি যেখান থেকে এসে মেদিনীপুর থেকে এসেছিল বলেছিল আমাকে। মেদিনীপুরে? এখন শোনা যাচ্ছে বাংলাদেশ। এখন শোনা যাচ্ছে বাংলাদেশ, পুলিশের কাছে স্বীকার করেছে। মানে যাকে ভাড়া দিয়েছেন তিনিও বাংলাদেশ? তিনিও বাংলাদেশ। তার মানে যে মেদিনীপুরের যে ভোটার কার্ড বা আধার কার্ডগুলো যেগুলো দেখে